স্পট ডেড হয়ে গেছে আর এই ড্রাইভার কোনো কারণে বেঁচে আছে আর বড় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো মানে স্পট ডেড, একটা টোটোওয়ালা পুরো স্পট ডেড হয়ে গেছে আর লরি। গাইস আমরা এখন চলে এসেছি বিদ্যাসাগরের ঘরে, মানে বিদ্যাসাগর যেখানে থাকতো বীরসিংহ গ্রামে, জানো তোমরা, সেখানে আমাদের একটু দূরেই আমাদের বাড়ি। সেই কারণে সেই সামনের জায়গাটাকে আমরা দেখতে আসছি বাইকে করে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই, ঠিক আছে? দেখো ওখানে আমার নাম লেখা আছে, দেখো এই জুম করে দেখো রে রে লাইব্রেরির মতোই ধরো এটা। হ্যাঁ হ্যাঁ, এই স্থানটাই তার জন্মস্থান। এবার সেটাকে বাড়ি দুটো আগে ছিল, আমরা যখন আগে এসেছিলাম, তারপর এগুলো সব এটাই বাড়ি মোটামুটি। এটা ঘরের চাল না, সেই আদলেই তৈরি আছে, দেখো। হ্যাঁ, এই আদলেই তৈরি করে মানে আগের স্টাইলেই। আমাদের একটু দূরে, ঘাটালের আর কি একটু দূরে। হ্যাঁ, প্রথমে এখানে যারা যারা আর কি এখানকে দেখতে আসছে তাদের নামগুলো এখানে লিখে দিতে হবে, এমনি জাস্ট ফর প্রেজেন্ট। দাদা লিখো তো নামগুলো। বিদ্যাসাগর মহাশয় স্টিল ট্যাঙ্ক, এটাই ব্যবহার করতো। তাহলে কি গাইস এই বইটা কোনোদিনও পড়েছো? কমেন্ট করে জানাবে। সদা সত্য কথা কইবে, যে সত্য কথা কয় সকলে তাহাকে ভালোবাসে। ওকে, এটা গেট এখানে ঢোকার। এই তো, আরে বিদ্যাদা। আরে আমি যে তোর দাদুর দাদুর বয়সী, এসব কি কথা? সংস্কৃত কলেজে পড়তো, তার সাথে রান্না করার সাথে সাথেই পড়াশোনা করতো। বেড মানে তার একটা ডেমো আর কি দেওয়া আছে এখানে। এখানে বেড আছে, এখানে এরকম রান্না করছে, সাথে পড়াশোনাও করছে। আমরা পড়ার বাহানা খুঁজি আর এখানে অভাবের তাড়নায় রাস্তার গ্যাস লাইটের আলোতে বিদ্যাসাগর পড়তো। দেখা একটা তার একটা হালকা ছবি দেওয়া রয়েছে, উপরে ল্যাম্পপোস্ট, নিচে পড়াশোনা করছে। বাহ, হ্যাঁ ল্যাম্পটা জ্বললে ভালো হতো। মানুষ কিরকম বদমাস দেখো শুধু, ওখানে কি লেখা আছে দাঁড়াও কাছকে গিয়ে দেখাচ্ছি। কিরকম বদমাস দেখো শুধু, লেখা ছিল এখানে হাত দেবেন না, দূরত্ব বজায় রাখুন। কি করছে, হাত দিবেন, দূরত্ব কেটে দিচ্ছে, বজায় রাখুন। এইসব হচ্ছে এখানকে যারা আসছিল পর্যটকদেরই কাজ এটা। না ল্যাম্প জ্বালেনি ভিতরে, তাহলে আরেকটু ক্লিয়ার দেখা যেত। এই তো লাইট জ্বেলে দিচ্ছি আমরাই, কেউ জানো নাই যেন আমরাই লাইট জ্বেলে দিচ্ছি এখানে। বিদ্যাসাগর তার মায়ের কোলে বসে আছে, দেখছো কত সুন্দর লাগছে। প্রথমে অবশ্যই গরিব ছিল, কিন্তু হ্যাঁ পরে এই তো লেখা আছে এখানে, প্রবাসী ঋণগ্রস্ত মাইকেল মধুসূদন দত্তের কাতর আবেদনে সাড়া দিয়ে বিদ্যাসাগর মহাশয় আর্থিক সাহায্য। বাহ, হ্যাঁ হ্যাঁ, দেশে ফেরারও টাকা ছিল না এর কাছে। এটা মায়ের প্রতিশ্রুতি রক্ষা করে, দামোদর ফেরানো। মায়ের কাছে প্রতিশ্রুতি রক্ষার্থে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দামোদর সাঁতরে পার হলেন মাতৃভক্ত বিদ্যাসাগর। বাহ, সত্যি মা। যারা আসতে চাইছো তাদের জন্য এই ঠিকানাটা ভালো করে দেখে নাও। এই ঠিকানা বরাবর তুমি আসতে পারবে এখানে। যেহেতু আসছি, ওই যে পেছনে ফুল গাছ আছে, ফুল গাছ থেকে ফুল তুলে শ্রদ্ধা জানাই একটু। বুঝবেনি তো, যা বলবো বলো, আমি বেশি তুলব না, আমি একটা দুটো আর বেশি। অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো আসার মানে ঠিক ছিল না। আমরা ঘাটালে ছিলাম কাজের জন্য, কিন্তু সামনে বলি চলে যাই এইভাবে। ক্যামেরা আনিনি, কিছুই নয়, ফোনের 2 মেগাপিক্সেল ক্যামেরাতেই আমি ভিডিও বানাচ্ছি। ওই তোর কোয়ালিটি অতটাও ভালো পাবেনি ঘরে, অথচ সবই আছে, ক্যামেরা আছে, সব কিছুই আছে, আমরা অথচ কিছুই আনিনি। অ্যাকচুয়ালি এখানকে আসবো বলে আমাদের কোনো প্ল্যানই ছিল না, হট করে কেন প্ল্যান হয়েছে জানিনি, চলে এসেছি। এইটাকে পিটা উচিত, কোনো আমাকে কিছু বলেই নেই, কিন্তু আসবে বলে দিয়ে এখন বলতেছে যাবো। কি বলবে বলো তাহলে? ভালো করে বসে ছবি তুলতেছি। এবার চলো ঘরের দিকে যাওয়া যাক। হেলমেটটা নিল। স্পট ডেড হয়ে গেছে আর এই ড্রাইভার কোনো কারণে বেঁচে আছে আর কি, তাকে হচ্ছে হসপিটালে ভর্তি আছে। চাকা ব্লাস্ট করে গেছে, সামনের চাকা পুরো এরকম। এইখান থেকে যে সজা টোটো সিম্পি রাস্তা ছিল, ড্রাইভার। সত্যি গাইস, মানুষের কোনো মূল্য নেই। আমি আসছি এখন ঘাটাল থেকে একটু ভেতরের দিকে, সাথে সাথে একটা এত বড় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। পুরো মানে স্পট ডেড, একটা টোটোওয়ালা পুরো স্পট ডেড হয়ে গেছে আর লরিটা সামনে পুরো উল্টে আছে। আমি দেখাচ্ছি, চলো দাদা এর সাথে দেখা যেতে। ডেঞ্জার অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো একদম। কি হয়েছিল? এখানে একটা হালকা মোড় আছে,
হুম সে মোড়দাতে একটা 10-16-14 চাকা গাড়ি এসেছিল, হুম গাড়িটা একটু খুব বিরাট সাইডে চলে গেল। পাশে একটা টোটো ছিল, হুম। টোটোটাকে পুরো বাঁ দিক থেকে চেপে, টোটোর বাঁ দিকে চেপে নিয়ে পুরো খাদে পড়ে গেছে। হুম। আর টোটোওয়ালার সাথে সাথেই মারা গেছে। সঙ্গে সঙ্গে স্পট ডেট সেকেন্ডে হয়ে গেছে। আর এই যে লরির ড্রাইভার, লরি ড্রাইভার ভিতরে ছিল, তাকে প্রশাসন বের করে টেনে বের করে আচ্ছা বের করা হয়েছে, মানে ওর ভেতরেই পড়েছিল। ভিতরেই ছিল। আর লরিতে আরো অনেকে ছিল আরো, না আর কেউ, আর শুধু ড্রাইভারই ছিল। রাস্তার এক সাইড দিয়ে একটা টোটো আসতেছিল আর অন্য সাইড দিয়ে একটা বড় লরি আসতেছিল, 16 চাকার লরি। লরিটাই পুরো একদম স্টোন চিপে ভর্তি ছিল। এবার লরির আগলি চাকায় হয়তো কোনো প্রবলেম ছিল, সেই কারণে আগলির একটা চাকা হচ্ছে ব্লাস্ট হয়ে গেছে। যা ব্লাস্ট হয়ে গেছে, সেই লরির ড্রাইভারটা সেটাকে কন্ট্রোল করতে না পেরে সামনে যেই টোটোটা ছিল, টোটোটাই যে ধাক্কা মেরে সাইডে একটা খাল বড় আছে, সেই খালে যে পড়ে যায়। স্পটেই হচ্ছে টোটোওয়ালা, মানে টোটোটা তো গুঁড়া হয়ে গেছে, আর টোটোতে যে স্পটে, মানে টোটোতে যে ড্রাইভার ছিল সেও সাথে সাথেই স্পটেই মারা যায়। আর লরির ড্রাইভারটাকে বাঁচানো গেছে। স্থানীয় মানে এখানে স্থানীয় যে লোকরা আছে তারাই দেখতে পেয়ে ঘটনাটা সাথে সাথে এসে লরির ড্রাইভারটাকে বের করছে। মানে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তোমরা দেখলে ক্লিপটা, আমি একটু দূরে এসে ভিডিওটা বানাচ্ছি, নাহলে তোমরা পরিষ্কার এগুলো জানতে পারবে না। দেখো এখানে সব ক্রেনগুলো পড়ে আছে, সেই ক্রেনগুলো তুলবে আর জেসিবিতে করে সেই স্টোন চিপগুলোকে সরাচ্ছে। টোটোওয়ালাটার কোনো দোষ নেই, এমনকি যে লরির ড্রাইভার তারও কোনোই দোষ নেই। কিন্তু কিভাবে মানুষের মৃত্যু হলো তুমি একটু ভেবে দেখো তো। সে একটা চাকা ব্লাস্ট হয়ে যেতে এইভাবে একটা পুরো ফ্যামিলি তো শেষই হলো, আরেকজন হচ্ছে হসপিটালে ভর্তি আছে। দেখো মানুষের মানে জীবনে বেঁচে থাকারও কোনো মূল্য নেই, কিভাবে মানুষ শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা সেফলি গাড়ি চালাবে, যেখানেই যাবে খুব হেলমেট, বাইক চালালে হেলমেট নিয়ে যাবে। আমরাও হেলমেট নিয়ে আসছি, ভিডিওর জন্য হেলমেটটাকে খুলে রাখছি, তবে বাইক চালালে একদম হেলমেটটা নিয়ে যাবে আর খুব সাবধানের সাথে যাবে। কার নিয়ে গেলে সিট বেল্ট রাখবে, খুব সাবধানে চালাবে। আর এর চেয়ে বেশি কি বলবো, এটা এত খারাপ ঘটনা ঘটে গেল, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে দিই, যাতে তোমরা হচ্ছে একটু সতর্ক হয়ে যাও। ব্যাস গাইস, এখানে আমি আর কিছু বলতে চাই না, এখানে আমি ভিডিওটা শেষ করছি। ওকে।